নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সকলকে জিএস মৌমিতা চ্যানেলে স্বাগত জানাই। এখন দুপুর, আর দুপুরবেলায় রেডি হয়েছি। তোমরা ভাবছো যে এত গরমে দিদি কেন রেডি হয়েছে। আমি আর আমার বোনও দুজনে মিলেই যাচ্ছি মনসা পুজো দেখতে। আজকে মনসা পুজো, সাথে রয়েছে মোষকাটা পুজো, এই দুই হবে। যদিও বা মোষকাটা পুজোটা আমি এত বড় হয়েছি, বিয়েও হয়ে গেল, কখনোই দেখতে যাইনি, আর এটাতে আমার কোনোদিনই সমর্থন নেই। তাও যাই, মোষ দেখি, মোষ এখান দিয়ে নিয়ে যাই, সাথে অনেক কুরকুরি বাজনা যায়, সমস্ত কিছু বাড়ির সামনে দিয়ে যাই। তো এইসব দেখেই বড় হয়েছে, কিন্তু আমি কখনো যেখানে মোষ কাটা হয় সেই জায়গাটা কোনো দিনই যাইনি। এই যে বাড়ির সামনের যে রাস্তাটা আছে, এই রাস্তাটা মানে খানিক বাদে পুরো কলকাতার রাস্তার মতন হয়ে যাবে। মানে সেখানে ট্রাফিক থাকে, এখানে ট্রাফিক নেই, এখানে প্রচুর ভিড় হয়ে যাবে। এরকম রাস্তা আমি কেন তো আজকের দিনটাতেই দেখতে পাই। চলো এখন পুজো, মনসা পুজো দেখতে যাওয়া যাক। এত রোদ্দুরে আমি মুখে ওড়না চাপা দিয়ে এভাবে বেরিয়ে পড়েছি মনসা মন্দির যাবো বলে। এই যে বট গাছটা দেখছো, এই বট গাছটার নিচেই রয়েছে মনসা মন্দির। তো এখানে হচ্ছে পুজো, আর এখন চলে এসেছি। দেখেছো কত মেলা, ঠিক বললে ভুল হবে, টুকুটাকু আইসক্রিমের দোকান বা স্টল এই ধরনের জিনিস বসেছে। কত মানুষজন চলে এসেছে এখানে। এতক্ষণ ধরে এখানে ঢাক বাজছিল আর পুজো শুরু হয়ে গিয়েছে। চলো মা মনসারকে একটু দর্শন করা যাক। প্রতি বছরই এখানে নতুন কাঠামোতে মা মনসা দেবীর প্রতিমা তৈরি করা হয়, আর এই পুজো হওয়ার পর 1 বছর প্রতিমা থাকে এইখানেতেই। আগের বছর দশহরাতে আমি আসতে পারিনি বাপের বাড়ি, এবারে এসেছিলাম জামাই ষষ্ঠীতে, আর আমি আসবার পরেই জামাই ষষ্ঠীতে এখানে রয়ে গিয়েছি আর দশহরা পুজোটা দেখবো বলে। আর দশহরা পুজোতে এখানে মনসা মায়ের যে পুজো হচ্ছে, এখানেতে 2টো পাঁঠা বলি হয় প্রতি বছরই। আর এদিকে জেঠুটা নিয়ে গেল ওই ছাগলটাকে স্নান করিয়ে, আর ওকে পুজো করা হবে। আর এদিকে যে হাঁড়ি কাঠ যেটাতে ছাগল বলি হবে, সেটা তো ধুতে এসেছে, এটাকেও পুজো করা হবে। তাই এই দুটোকে এই পুকুরটাতে ধুয়ে নিতে এসেছে, ছাগল এবং হাঁড়ি কাঠ দুই। এবার হাঁড়ি কাঠ এখান থেকে ধুয়ে নিয়ে যাওয়ার পর মাটিতে এইভাবে পুঁতে দেওয়া হবে। পুঁতে ছাগলকে পুজো করবার পর এভাবে মার কাছে পাঁঠা বলি হবে। যদিও বা এই বলিতে বরাবরই আমার আপত্তি, কোনো প্রাণকে এভাবে হত্যা করা উচিত নয়। মা তো কখনো বলে দেয়নি যে আমার প্রাণী হত্যা চাই, তার রক্ত চাই। এটা মানুষের ভ্রম থেকে মনে হয় আমার করে থাকে। এ ধরনের কোনো দেবী বা কোনো মা কারোর বলি চাই বলে আমার তো আজ পর্যন্ত মনে হয় না। তো এটা মানুষের ইচ্ছে বা মর্জি বা ভালো লাগার জন্য করে থাকে এভাবে পশু হত্যা, পশু বলি, যেটা আমার একদমই পছন্দ না। তো আমি এসব দেখবো না বলেই বাড়ি চলে যাচ্ছি। বাড়িতে আসবার পরই দেখছি এদিকে মোষ চলে এসেছে, যেটা মোষটাও বলি হবে। নন্দীপুরের সব থেকে ফেমাস পুজো, যেটা লোকে প্রচলিত বা প্রচার আছে মোষ কাটা পুজো, সেটা নন্দীপুরেতেই হয়। এটাও আমার একেবারেই সমর্থন, আমি একেবারেই করি না, এটাও আমি অসমর্থন করি। তাই এত বছর বড় হয়ে গিয়েছি, আমি বিয়েও হয়ে গেল, আমি কখনোই এখানে আসিনি, দেখতে যাইনি মোষ কাটা পুজো। কিন্তু প্রতিবারই যাই বাড়ির রাস্তা, এই সামনের রাস্তাটা দিয়ে। তো এটা দেখি এইখানে মোষটাকে আমাদের তেঁতুল গাছে মানে গোড়াতে এভাবে বেঁধে দিয়েছে। বেঁধে ওই ঘোষাল পাড়া থেকে আসে ওইখানকার কাকিমারা, দাদারা, তারা এসে মোষটাকে এভাবে স্নান করায়, তেল মাখায়, সাবান মাখায়, গলায় রজনীগন্ধার মালা পরায়। তো মোষটা এবারে দেখছি প্রচুর দুর্দান্ত, মানে খুব ছটপট করছে, শান্ত মোষ একেবারেই না। মোষটাকে একটু জলও খাওয়াচ্ছে, এভাবে স্নানও করাচ্ছে, কিন্তু জল খাওয়াচ্ছে, এখন স্নান করাচ্ছে, এটা করছে, কিন্তু একটু বাদেই মোষটার বলি হয়ে যাবে। এই ধরনের নিয়মটাকে আমি একেবারেই অসমর্থন করি। শিক্ষিত সমাজ আশা করি এগুলো একদমই সমর্থন করবে না, তো অসমর্থনই করবে। কিন্তু মানুষ শিক্ষিত হয়েও অশিক্ষিতই হয়ে রয়ে গিয়েছে, এগুলো কিছু করার নেই, পুরাতন প্রথা বা পন্থা। এইটাকে বলি হবে, যেটা আমার দেখে প্রচুরই খারাপ লাগছে। আর এইটা দেখতে হাজার হাজার মানুষ যাবে এই পশু হত্যা বলিটাকে নিয়ে আনন্দ করার জন্য। একজনের প্রাণ যাচ্ছে আর হাজার হাজার মানুষ সেখানে দেখতে যাচ্ছে, এটাকে আমি একেবারে অসমর্থন করি। আমার হাতে সেরকম কোনো পাওয়ার বা
ক্ষমতা কিছুই নেই। যদি থাকতো আমি এটা অবশ্যই বন্ধ করার চেষ্টা করতাম। এই জিনিসগুলো একদমই আমার অপছন্দের। পার্টিকুলার তোমরা যারা বসে আমার ভিডিও দেখছো এখন, তাদেরও অবশ্যই এটাকে অসমর্থনই করবে বলে আমার মনে হয়। এখন মোষটাকে এভাবে স্নান করানো হচ্ছে। তো আমি আমার বাগান থেকে প্রতি বছর দেখি যে মোষটাকে কীভাবে স্নান করানো হচ্ছে, যে মোষটা এভাবেই সকলকে গুঁতোচ্ছে আর খুব তেজি আছে। মোষকে যখন এভাবে গোটা গ্রাম ঘুরতে নিয়ে বেরোনো হয়, মোষকে তো হঠাৎ করে কাটা যায় না। একে প্রথমে মাদকদ্রব্য পান করানো হয় যাতে ও নিজের হুঁশে না থাকে। ওকে মাদকদ্রব্য পান করিয়ে তারপর গোটা গ্রাম ঘোরানো হয়। তারপরে যেখানে মোষ বলি হবে সেইখানে নিয়ে যাবে। তো আমাদের বাড়ির কাছেই একে স্নান করানো হয়, তোমাদের আগেই বললাম। সব কাকিমারা, কাকুরা বা দাদারা তারা স্নান করায়, এখান থেকে নিয়ে আবারও চলে যাবে। তো এখন মোষটাকে কি করছে আমিও দেখি। আগের বছর তো আসতে পারিনি আর দেখিওনি, মানে বাড়ির সামনে তো এভাবে আসে দেখাও হয়নি। তো এটা এখন দেখি আর তোমাদেরকেও দেখাই। মোষ যাওয়ার পরই একটা আইসক্রিম কাকু আমাদের বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছিল, আর তাকে দাঁড় করিয়ে সেই ছোটোবেলাকার মতন আবারও আইসক্রিম খেতে শুরু করে দিলাম। আইসক্রিম কাকুকে দেখে আর এভাবে আইসক্রিম নিয়ে কিনে
সেই ছোটোবেলাকার দিনগুলোর কথা আবারও মনে পড়ে যাচ্ছিল। বাড়ির সকলের জন্য আইসক্রিম কিনে আর নিজেও আইসক্রিম কিনে খেয়ে নিলাম। এখন বিকেল অনেকটাই হয়ে গিয়েছে। তো দেখো তোমরা, মিনিটে কটা করে বাইক যাচ্ছে আমাদের বাড়ির রাস্তাটা দিয়ে। এরপর আরও বাড়বে রাস্তাটা দিয়ে ভিড়, মানুষজনের ভিড় আর বাইকের ভিড়। যাচ্ছে ঠিক কোথায়, আলটিমেটলি যেইখানে মোষ কাটা হয়, যেটা আমি শুনেছি বড়দের মুখে বাড়ির, সেখান পর্যন্ত কেউই পৌঁছতে পারবে না। তাও মানুষজনের ভিড় আর একটা প্রাণীর হত্যা, সেটা দেখতে যাওয়ার জন্য মানুষ কতটা উৎসুক আমি এদেরকে না দেখলে বুঝতেই পারতাম না এই সমাজে দাঁড়িয়েও। তো সেইটাই তোমাদের এক ঝলক দেখাচ্ছি, যেটা আমি ছোটবেলা থেকে অভিজ্ঞতা অর্জন করে বড় হয়েছি। যে অভিজ্ঞতাটা, প্রতিটা মানুষ দেখো একটা মেলা দেখতে যাওয়ার মতন এভাবে যাচ্ছে। আর দেখো মানে সেকেন্ডে একটা করে বাইক যাচ্ছে, বাইকের যেন ধুম লেগেছে। আর আমি আর আমাদের বাড়ির সকলে কেউই যায়নি, তাই এভাবে মাঠে একটু হাওয়াকেই সময়টা কাটাচ্ছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এখনের মতন টাটা।